বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। আজ বুদ্ধ পূর্ণিমা, তাই আমাদের চ্যানেল বং বিনোদনের তরফ থেকে আপনাদের জন্য গৌতম বুদ্ধকে নিয়ে একটি বিশেষ আলোচনামূলক পর্ব। এই পর্বের জন্য আমাকে অনেকে অনুরোধ করেছিলেন, তাই আজকে আমি আলোচনা করতে শুরু করছি। তো গৌতম বুদ্ধ হলেন বৌদ্ধ ধর্মের 28তম বুদ্ধ ও একজন সম্মুখ সম্বুদ্ধ জ্ঞানী, যার তত্ত্ব অনুসারে বৌদ্ধ ধর্ম প্রবর্তিত হয়। তিনি সিদ্ধার্থ, গৌতম, শাক্যমুনি বুদ্ধ অথবা বুদ্ধ উপাধি অনুযায়ী শুধুমাত্র বুদ্ধ নামেও পরিচিত। অনুমান করা যায় তিনি খ্রিস্টপূর্ব 625 অব্দে একদা প্রাচীন ভারতের পূর্বাঞ্চলে জীবিত ছিলেন এবং শিক্ষাদান করেছিলেন। গৌতম বুদ্ধ ভোগবাসনা চরিতার্থকরণ এবং তার অঞ্চল জুড়ে প্রচলিত শ্রমণ আন্দোলনের আদর্শ অনুসারে অনুসারীদের কঠোর তপস্যার মধ্যে মধ্যপন্থা শিক্ষা দিয়েছিলেন। পরবর্তীকালে তিনি মগধ এবং কোশলসহ পূর্ব ভারতের অন্যান্য অঞ্চলও শিক্ষাদান করেছিলেন। তিনি মিথ্যা দৃষ্টি, অজ্ঞানতা, তৃষা, পুনর্জন্ম এবং কষ্ট থেকে মুক্ত হয়ে পরম সুখ নির্মাণের পথ শিখিয়েছিলেন। বৌদ্ধরা তাকে সেই বোধিপ্রাপ্ত বা দিব্য শিক্ষক মনে করে, যিনি সম্পূর্ণ বুদ্ধত্ব অর্জন করেছেন এবং নিজের অন্তর্দৃষ্টির কথা সবাইকে জানিয়ে দিয়ে চেতন সত্তাদের পুনর্জন্ম এবং দুঃখের সমাপ্তি ঘটাতে সাহায্য করেছেন। বৌদ্ধরা বিশ্বাস করেন যে গৌতম বুদ্ধের জীবন কাহিনী, কথোপকথনের বিবরণ, সন্ন্যাস নিয়মাবলী তার মৃত্যুর পর হতে সংজ্ঞায়নের মাধ্যমে বুদ্ধের বাণী সংরক্ষণ করে রাখতেন। ইতিহাসে এরকম এই পর্যন্ত 6টি সংজ্ঞায়ন হয়েছে। প্রথম সংজ্ঞায়ন হয় বুদ্ধের মহাপরিনির্বাণের পর রাজা অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় ভারতের সপ্তপর্ণিক গুহায়, এবং দ্বিতীয়টি হয় বৈশালীতে কালাশকের পৃষ্ঠপোষকতায়, তৃতীয়টি হয় সম্রাট অশোক মৌর্যের পৃষ্ঠপোষকতায়। এভাবে বড় বড় রাজা ও শাসকদের পৃষ্ঠপোষকতায় ত্রিপিটক বুদ্ধবচন সংরক্ষিত হয়ে আসছে। বুদ্ধের জীবনের ঐতিহাসিক তথ্য সম্পর্কে কোনো প্রকার দুর্বল দাবি উত্থাপন করতে গবেষকরা দ্বিধাবোধ করেন। তাদের অধিকাংশই মেনে নিয়েছেন যে বুদ্ধ মহাজনপদের যুগে মগধ সাম্রাজ্যের শাসক বিম্বিসারের রাজত্বকালে জীবিত ছিলেন, শিক্ষাদান করেছিলেন এবং একটি ভিক্ষু সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। তার মৃত্যু হয়েছিল বিম্বিসারের উত্তরসূরি অজাতশত্রু শাসনকালের প্রথম দিকে। সেই হিসেবে বুদ্ধ ছিলেন জৈন তীর্থঙ্কর মহাবীরের কনিষ্ঠ সমসাময়িক। বৈদিক ব্রাহ্মণ্যবাদ ছাড়াও বুদ্ধের জীবন ছিল আজীবক, চার্বাক ও জৈন ধর্ম, অঞ্জন প্রভৃতি প্রভাবশালী শ্রমণ চিন্তাধারার উদয়কালের সমসাময়িক। দীর্ঘ নিকায় গ্রন্থে ব্রহ্মজাল সূত্রে এই ধরনের 62টি মতবাদের কথা বিবৃত হয়েছে। সেই যুগেই মহাবীর, পুরণ কশ্যপ, মক্ষলী গোশাল, অজিত কেশকম্বলী, পকুদ কচ্চায়ন, সঞ্জয় বেলঠিপুত্ত প্রমুখ প্রভাবশালী দার্শনিক তাদের মত প্রচার করেছিলেন। পিঠকে সামান্য ফল সূত্র এদের কথা উল্লেখিত হয়েছে। বুদ্ধ নিশ্চয় এদের মতবাদ সম্পর্কে অবহিত ছিলেন। বুদ্ধের প্রধান দুই শিষ্য সারিপুত্ত ও মোদগল্লায়ন প্রথম জীবনে ছিলেন সংশয়বাদী ও সঞ্জয় বেলট্টিপুত্তর প্রধান শিষ্য। ত্রিপিটকে প্রায়ই দেখা যায় যে বুদ্ধ তার প্রতিদ্বন্দ্বী মতধারার সমর্থকদের সঙ্গে বিতর্কে অংশ নিচ্ছেন, অর্থাৎ বুদ্ধ নিজেও ছিলেন সমসাময়িক কালের অন্যতম শ্রমণ দার্শনিক। এমন প্রমাণ পাওয়া গিয়েছে যে আলার কালাম ও উদ্দক রামপুত্ত নামে দুই দার্শনিক ও ঐতিহাসিক চরিত্র বুদ্ধের জীবন কথায় জন্ম, বয়প্রাপ্তি, সন্ন্যাস গ্রহণ, আধ্যাত্মিক অনুসন্ধান, বোধিলাভ, শিক্ষাদান ও মহাপরিনির্বাণ এর ধারাটি সাধারণভাবে স্বীকৃত হলেও প্রথাগত জীবনী গ্রন্থগুলিতে বিভিন্ন বিবরণের সত্যতা সম্পর্কে মতৈক্য খুব কম ক্ষেত্রেই দেখা যায়। বিংশ শতাব্দীর প্রথম দিককার অধিকাংশ ঐতিহাসিক 563 খ্রিস্টপূর্বাব্দ থেকে 483 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে তার জীবনকাল হিসেবে নিরূপণ করেন। 1988 খ্রিস্টাব্দে বুদ্ধের জীবনীর ওপর আয়োজিত একটি সম্মেলনে অধিকাংশের বক্তৃতায় 400 খ্রিস্টপূর্বাব্দের নিকটবর্তী বছরগুলির মধ্যে বুদ্ধের মহাপরিনির্বাণের সময়কাল বলে নিরূপণ করেন। এই বিকল্প মতবাদগুলি সমস্ত ঐতিহাসিকদের দ্বারা স্বীকৃত নয়। প্রাচীন গ্রন্থগুলি থেকে প্রমাণ পাওয়া যায় যে সিদ্ধার্থ, গৌতম, শাক্য জনগোষ্ঠীতে জন্মগ্রহণ করেন।
এই গোষ্ঠী খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে ভারতীয় উপমহাদেশের উত্তর পূর্বাঞ্চলে মূল ভূখণ্ড থেকে সাংস্কৃতিক ও ভৌগোলিকভাবে কিছুটা বিচ্ছিন্ন অবস্থায় একটি ক্ষুদ্র গণতন্ত্র বা গোষ্ঠীতন্ত্র হিসেবে শাসন করত। সিদ্ধার্থ গৌতমের পিতা শুদ্ধোদন একজন নির্বাচিত গোষ্ঠীপতি ছিলেন, যার ওপর রাজ্য শাসনের দায়িত্ব ছিল। বৌদ্ধ ঐতিহ্যানুসারে গৌতম অধুনা নেপালের লুম্বিনী নগরে জন্মগ্রহণ করেন ও কপিলাবস্তুতে বড় হয়ে ওঠেন। প্রায় 2 শতাব্দী পরে সম্রাট অশোক গৌতমের জন্মস্থানে তীর্থ করতে গিয়ে লুম্বিনীতে স্তব্ধ স্থাপন করেন। সেই গৌতমের স্মৃতিবিজড়িত স্থানগুলোতে তীর্থযাত্রা করে সম্রাট স্তম্ভ বিহার নির্মাণ করেন। তার অন্য একটি স্তম্ভে বিভিন্ন ধর্ম ও পুঁথির উল্লেখ রয়েছে, যার দ্বারা মৌর্য যুগে লিখিত বৌদ্ধ ঐতিহ্যের অস্তিত্ব প্রমাণিত হয়। পূর্ব আফগানিস্তানের জালালবাদের নিকটে হাড্ডা হতে আবিষ্কৃত খ্রিস্টপূর্ব 3য় থেকে 1ম শতাব্দীতে গান্ধারী ভাষায় রচিত ও খরষ্ঠী লিপিতে লিখিত 27টি বার্চের ছালের গান্ধার বৌদ্ধ পুঁথিগুলি বর্তমান টিকে থাকা যে প্রাচীন বৌদ্ধ পুঁথিগুলো আছে তার মধ্যে কিন্তু অন্যতম। বিভিন্ন ঐতিহ্যশালী জীবনী গ্রন্থিগুলি সিদ্ধার্থ গৌতমের জীবনের মূল উৎস। ত্রিপিটকে বুদ্ধ বংশ নামক গ্রন্থে গৌতম বুদ্ধের জীবনীও পাওয়া যায়। যেহেতু পালি ত্রিপিটক বুদ্ধ ধর্মের প্রধান যে গ্রন্থ হিসাবে সংকলিত হয়েছে, তাই এই গ্রন্থের সত্যতা মেনে নিলেও ভুল হবে না। এই গ্রন্থের বর্ণনা তথাগত বুদ্ধ নিজেই প্রকাশ করেছেন। 2য় শতাব্দীতে অশ্বঘোষ দ্বারা রচিত বুদ্ধচরিত নামক মহাকাব্যটি বুদ্ধের প্রথম পূর্ণ জীবনী গ্রন্থ। 3য় শতকে রচিত ললিত বিস্তার সূত্র গৌতম বুদ্ধের জীবনী নিয়ে লিখিত পরবর্তী গ্রন্থ। সম্ভবত 4র্থ শতাব্দীতে রচিত মহাসাংঘিক লোকোত্তরবাদ ঐতিহ্যের মহাবস্তু গ্রন্থটি অপর একটি প্রধান জীবনী গ্রন্থ হিসেবে পরিগণিত হয়। 3য় থেকে 6ষ্ঠ শতাব্দীতে রচিত ধর্মগুপ্তক ঐতিহ্যের অভিনিষ্ক্রমণ সূত্র গ্রন্থটি বুদ্ধের একটি বিরাট জীবনী গ্রন্থ। সর্বশেষে 5ম শতাব্দীতে রচিত বুদ্ধঘোষ রচিত থেরবাদ ঐতিহ্যের নিদান কথা উল্লেখ্য। ত্রিপিটকের অংশ হিসেবে জাতক, মহাপদন সত্য ও আচার্যাভূত সত্যে বুদ্ধের পূর্ণজীবনী না থাকলেও কিছু কিছু নির্বাচিত অংশ রয়েছে। আর বুদ্ধঘোষের রচিত পদ্মচূড়ামণি গ্রন্থেও বুদ্ধের জীবনী পাওয়া যায়। এই সমস্ত ঐতিহ্যশালী জীবনী গ্রন্থে বুদ্ধের জীবনী পাওয়া যায়। মহাবস্তু প্রভৃতি গ্রন্থে বুদ্ধকে লোকোত্তর সর্বোৎকৃষ্ট চরিত্র হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি জাগতিক বিশ্বের সমস্ত ভার থেকে মুক্ত। কিন্তু তা হলেও এই সমস্ত গ্রন্থ থেকে খুঁটিনাটির সাধারণ বিবরণগুলিকে একত্র করে বুদ্ধের জীবনের বিভিন্ন দিক সম্বন্ধে আলোকপাত করা সম্ভব হয়েছে। প্রাচীন যুগে ভারতীয়রা ইতিহাস ও কালপঞ্জির ব্যাপারে নির্লিপ্ত ছিলেন, বরং তারা দর্শনের ওপর বেশি মনোযোগী ছিলেন। বৌদ্ধ গ্রন্থগুলিতে এই ধারার চিত্র লক্ষ্য করা যায়, যেখানে তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সম্বন্ধে যতবা উল্লেখ রয়েছে তার চেয়েও বেশি গুরুত্ব রয়েছে শিক্ষা দর্শনের বর্ণনায়। এই গ্রন্থগুলিতে প্রাচীন ভারতের সংস্কৃতি ও দৈনন্দিন জীবনের সম্বন্ধে ধারণা পাওয়া যায়। যাই হোক না কেন, এসব ঐতিহাসিক গ্রন্থ থেকে গৌতম বুদ্ধের ঐতিহাসিকতা নিয়ে কোনো সন্দেহ নেই। বুদ্ধ এবং সিদ্ধার্থ গৌতম নাম ছাড়াও তিনি শাক্যমুনি এর মতো অন্যান্য নাম উপাধিতে পরিচিত ছিলেন। গৌতম বংশীয় নামের অর্থ গোমাতার বংশ, অর্থাৎ যার কাছে সবথেকে বেশি আলো আছে, এবং ক্ষত্রিয় গোষ্ঠী তাদের বাড়ির পুরোহিতদের নাম গ্রহণ করে সসম্বুদ্ধ, অর্থাৎ পুরোপুরি স্বজাগ্রত। ভিজ্জা কারণা সম্পানো মানে উচ্চতর জ্ঞান এবং আদর্শ আচরণে সমৃদ্ধ। সুগত অর্থাৎ ভালো গেছে বা ভালো কথা বলে যিনি। লোকভিদু মানে বহু জগতের জ্ঞানী। অনুত্তর পরিসা দম্য সারথি এর মানে অপ্রশিক্ষিত লোকেদের অদক্ষ প্রশিক্ষক। সত্যদেব মনুসানা মানে দেবতা মানুষের শিক্ষক। ভগবত মানে ধন্য এক। অর্হং শ্রদ্ধার যোগ্য। অর্হন্ত হল কলঙ্কের সাথে ধ্বংসপ্রাপ্ত একজন, যিনি পবিত্র জীবনযাপন করছেন, যা করতে হবে তা করছেন, বোঝা চাপিয়েছেন, প্রকৃত লক্ষ্যে পৌঁছেছেন, সত্তার শৃঙ্খল ধ্বংস করেছেন
এবং চূড়ান্ত জ্ঞানের মাধ্যমে সম্পূর্ণ মুক্ত হয়েছেন। জিনা বিজয়ী, যদিও এই শব্দটি সাধারণ জৈন ধর্মে মুক্তি লাভ করেছেন এমন একজন ব্যক্তির নাম বলতে ব্যবহৃত হয়, এটি বুদ্ধের জন্য একটি বিকল্প উপাধিও। পালি ত্রিপিটকে বুদ্ধের জন্য আরও অসংখ্য উপাধি এবং আরও উপাধি রয়েছে, যার মধ্যে রয়েছে সর্বদর্শী, সর্ব অতিক্রমী ঋষি, পুরুষদের মধ্যে ষাঁড়, ক্যারাভান নেতা, অন্ধকার দূরীকরণকারী চোখ, সারথীদের অগ্রণী, যারা অতিক্রম করতে পারে তাদের মধ্যে অগ্রণী, ধর্মের রাজা ধর্মরাজ, সূর্যের আত্মীয়, জগতের সাহায্যকারী লোকনাথ, সিংহ, ধর্মের প্রভু, চমৎকার জ্ঞানের ভারপানা, দীপ্তিমান এক, মানবজাতির মশালবাহক, অতুলনীয় ডাক্তার এবং যুদ্ধে বিজয়ী শক্তির চালক। শ্বশুরালয় কপিলাবস্তু থেকে পৃথ্বীরাজ্যে যাবার পথে অধুনা নেপালের তরাই অঞ্চলের অন্তর্গত লুম্বিনী গ্রামে এক শাল গাছের তলায় সিদ্ধার্থ জন্ম দেন। তার জন্মের সময় বা সপ্তম দিনে মায়াদেবীর জীবনাবসান হয়। শুদ্ধোদন শিশুর জন্মের পঞ্চম দিনে নামকরণের জন্য 8 জন ব্রাহ্মণকে আমন্ত্রণ জানালে তারা শিশুর নাম রাখেন সিদ্ধার্থ, অর্থাৎ যিনি সিদ্ধি লাভ করেছেন। এই সময় পর্বতদেশ থেকে আগত অসিত নামক একজন সাধু নবজাত শিশুকে দেখে ভবিষ্যৎবাণী করেন যে এই শিশু পরবর্তীকালে একজন রাজচক্রবর্তী অথবা একজন সিদ্ধ সাধক হবেন। একমাত্র সর্বকনিষ্ঠ আমন্ত্রিত ব্রাহ্মণ কৌডিন্য স্পষ্টভাবে উল্লেখ করেন যে এই শিশু পরবর্তীকালে বুদ্ধত্ব লাভ করবেন। মাতার মৃত্যুর পর তিনি বিমাতা মহাপ্রজাপতি গৌতমী কর্তৃক লালিত হন। 16 বছর বয়সে তাকে সংসারের প্রতি মনোযোগী করার জন্য তার পিতামাতা তাকে কলিয়গণের সুন্দরী কন্যা যশোধরার সাথে বিবাহ দেন ও রাহুল নামক এক পুত্র সন্তানের জন্ম দেন। সিদ্ধার্থ তার জীবনের প্রথম 29 বছর রাজপুত্র হিসেবে অতিবাহিত করেন। বৌদ্ধ পুঁথিগুলি অনুসারে পিতা শুদ্ধোদন তার জীবনে বিলাসিতার সমস্ত রকম ব্যবস্থা করা সত্ত্বেও সিদ্ধার্থ কিন্তু বস্তুগত ঐশ্বর্য যে জীবনের লক্ষ্য হতে পারে না তা উপলব্ধি করা শুরু করলেন আস্তে আস্তে। কথিত আছে যে 29 বছর বয়সে রাজকুমার সিদ্ধার্থ প্রাসাদ থেকে কয়েকবার ভ্রমণে বেরোলে তিনি একজন বৃদ্ধ মানুষ, একজন অসুস্থ মানুষ, একজন মৃত মানুষ ও একজন সন্ন্যাসীকে দেখতে পান। সাংসারিক দুঃখ কষ্টে সম্পূর্ণ অনভিজ্ঞ সিদ্ধার্থ তার সারথি ছন্নকে এদের প্রসঙ্গে জিজ্ঞেস করলে ছন্ন তাকে বুঝিয়ে বলেন যে সকল মানুষ নিয়তি যে তারা একসময় বৃদ্ধ অসুস্থ হয়ে মৃত্যুমুখে পতিত হবে। মুণ্ডিত মস্তক পীতবর্ণের জীর্ণ বা স্ফটিত সন্ন্যাসী সম্বন্ধে ছন্ন তাকে বলে যে তিনি মানুষের দুঃখের জন্য নিজ গার্হস্থ্য জীবন ত্যাগ করেছেন, তিনিই সন্ন্যাসী। এই নূতন অভিজ্ঞতায় বিষাদগ্রস্ত সিদ্ধার্থ বার্ধক্য, জরা ও মৃত্যুকে জয় করার জন্য বদ্ধপরিকর হয়ে একজন সন্ন্যাসীর জীবনযাপনের সিদ্ধান্ত নেন। সংসারের প্রতি বিতরাগ সিদ্ধার্থ এক রাতে ঘুমন্ত স্ত্রী, পুত্র, পরিবারকে নিঃশব্দে বিদায় জানিয়ে প্রিয় অশ্ব কণ্ঠক নিয়ে প্রাসাদ ত্যাগ করেন। প্রাসাদ থেকে বেরিয়ে বনের শেষ প্রান্তে পৌঁছে রাজবস্ত্র ত্যাগ করে তলোয়ার দিয়ে তার লম্বা চুল কেটে মুণ্ডিত মস্তক হন। এরপর কণ্ঠক ও ছন্নকে বিদায় জানিয়ে রাজগৃহের উদ্দেশ্যে যাত্রা করেন। কঠিন তপস্যার ফলে অস্থিচর্মসার সিদ্ধার্থ প্রথমে তিনি আলোর কালাম নামক একজন সন্ন্যাসীর নিকট শিক্ষা গ্রহণ করেন, কিন্তু তার প্রশ্নের সন্তোষজনক উত্তর লাভ না করায় তিনি উদ্যক রামপুত্র নামক অপর একজন সন্ন্যাসীর নিকট শিষ্যত্ব গ্রহণ করে শিক্ষা লাভ করেন। কিন্তু এখানেও তার জিজ্ঞাসা পূরণ না হয় তিনি তাকে ত্যাগ করেন। বুদ্ধগয়ার নিকট উরবিল্ল নামক একটি রম্যস্থানে গমন করেন। শরীরকে অপরিসীম কষ্ট প্রদানের মাধ্যমে মুক্তিলাভ হয় এই বিশ্বাসে তিনি ও অন্যান্য 5 জন তপস্বী 6 বছর ধরে অনশন, শারীরিক নিপীড়ন ও কঠোর সাধনায় অতিবাহিত করেন। দীর্ঘকাল ধরে কঠোর তপস্যার পর তার শরীর অস্থিচর্মসার হয়ে পড়ে এবং তার অঙ্গ সঞ্চালনের ক্ষমতা কমে গিয়ে তিনি মরণাপন্ন হলে তার উপলব্ধি হয় যে অনশনক্লিষ্ট দুর্বল দেহে শরীরকে অপরিসীম কষ্ট দিয়ে কঠোর তপস্যা করে বোধিলাভ সম্ভব নয়। ধর্মচক্র প্রবর্তন অনুসারে অসংযত বিলাসবহুল জীবনযাপন এবং কঠোর তপস্যার মধ্যবর্তী একটি মধ্যম পথের সন্ধান করেন বোধিলাভ সম্ভব বলে তিনি উপলব্ধি করেন। তিনি তাই আবার খাদ্য গ্রহণের সিদ্ধান্ত নিলেন ও সুজাতা নাম্নী এক স্থানীয় গ্রাম্য কন্যার কাছ থেকে তিনি 1 পাত্র পরমান্ন আহার করেন। সিদ্ধার্থকে খাদ্য গ্রহণ করতে দেখে তার 5 জন সঙ্গী তারপর বিরক্ত হয়ে তাকে ছেড়ে চলে যান। এই ঘটনার পরে একটি অশ্বত্থ গাছের তলায় তিনি ধ্যানে বসেন এবং সত্যলাভ না করে স্থানত্যাগ করবেন না বলে তিনি প্রতিজ্ঞা করেন। 49 দিন ধরে ধ্যান করার পর তিনি বোধিপ্রাপ্ত হন।
এই সময় তিনি মানব জীবনের দুঃখ এবং তার কারণ এবং দুঃখ নিবারণের উপায় সম্বন্ধে অন্তর্দৃষ্টি লাভ করেন, যা চতুরার্য নামক সত্য নামে খ্যাত হয়। তার মতে এই সত্য সম্বন্ধে জ্ঞান লাভ করলে মুক্তি বা নির্মাণ লাভ সম্ভব হয়। সারনাথে অবস্থিত যে স্থানে গৌতম বুদ্ধ 5 জন শিষ্যকে প্রথম ধর্মশিক্ষা প্রদান করেন, সেই স্থানে নির্মিত ধর্মের স্তূপ বোধিলাভের পর গৌতম বুদ্ধের সঙ্গে তপস্য ভল্লিক নামক বলক অঞ্চলের 2 জন ব্যবসায়ী সাক্ষাৎ হয়, যারা তাকে মধু ও বার্লি নিবেদন করেন। এই 2 জন বুদ্ধের প্রথম শিষ্য। বুদ্ধ তার প্রাক্তন শিক্ষক আলার কালাম ও উদ্যত রামপুত্রের সাথে সাক্ষাৎ করে তার নবলব্ধ জ্ঞানের কথা আলোচনার জন্য উৎসাহী ছিলেন, কিন্তু তাদের 2 জনের ততদিনে জীবনাবসান হয়ে গেছিল। এরপর তিনি বারাণসীর নিকট ঋষিপতনের মৃগ উদ্যানে যাত্রা করে তার সাধনার সময় 5 প্রাক্তন সঙ্গী, যারা তাকে একসময় পরিত্যাগ করেছিলেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করেন ও তাদেরকে প্রথম শিক্ষা প্রদান করেন, যা বৌদ্ধ ঐতিহ্যে ধর্মচক্র প্রবর্তন নামে খ্যাত। এইভাবে তাদের নিয়ে ইতিহাসের প্রথম বৌদ্ধ সংঘ গঠিত হয়। এরপর মহাকাশ্যপ নামক এক অগ্নি উপাসক ব্রাহ্মণ ও তার অনুগামীরা সংঘে যোগদান করেন। বুদ্ধ সম্রাট বিম্বিসারকে দেওয়া প্রতিশ্রুতির মতো বুদ্ধত্ব লাভের পরে রাজগৃহে যাত্রা করলে সঞ্জয় বেলাটিপুত্রের 2 জন শিষ্য সারিপুত্র ও মৌদগল্যায়নের সংঘে যোগদান করেন। বুদ্ধত্ব লাভের 1 বছর পরে শুদ্ধোদন তার পুত্রকে কপিলাবস্তু শহরে আমন্ত্রণ জানান। একদা রাজপুত্র গৌতম রাজধানীতে সঙ্ঘের সাথে ভিক্ষা করে খাদ্য সংগ্রহ করেন। কপিলাবস্তুতে তার পুত্র রাহুল ও তার নিকটে শ্রমণের দীক্ষা গ্রহণ করেন। এছাড়া আনন্দ অনিরুদ্ধ নামক 2 জন আত্মীয় তার শিষ্যত্ব গ্রহণ করেন। মহাকাশ্যপ, সারিপুত্র, মৌদগল্যায়ন, আনন্দ, অনিরুদ্ধ, রাহুল ছাড়াও উপালি, মহাকাত্যায়ন, পুণ্য ও সুবুদ্ধি বুদ্ধের 10 জন প্রধান শিষ্য ছিলেন। 3 বছর পর রোহিণী নদীর জলের অংশ নিয়ে শাক্যদের সাথে কলীয়গণের একটি বিবাদ উপস্থিত হলে বুদ্ধ সেই বিবাদের মীমাংসা করেন। এর কয়েকদিনের মধ্যে শুদ্ধোদন মৃত্যুবরণ করলে গৌতম বুদ্ধের বিমাতা মহাপ্রজাপতি গৌতমী সংঘে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। গৌতম প্রথমে নারীদের সঙ্গে যোগদানের ব্যাপারে অমত প্রকাশ করলেও আনন্দের উৎসাহে তিনি সংঘ গঠনের 5 বছর পরে সংঘে নারীদের ভিক্ষুণী হিসেবে প্রবেশের অনুমতি দেন। পালি বুদ্ধবংশ এবং সংস্কৃত জাতকমলায়ের মতো জীবনী বুদ্ধের কর্মজীবনকে গৌতম হিসাবে তার শেষ জন্মের আগে শত শত জীবনকাল বিস্তৃত হিসেবে চিত্রিত করা হয়। জাতকদের মধ্যে এই পূর্ববর্তী জীবনের অনেক কাহিনী চিত্রিত হয়েছে। জাতকের বিন্যাসটি সাধারণ বর্তমানের একটি গল্প বলার মাধ্যমে শুরু হয়, যা পরে কারোর পূর্ব জীবনের গল্প দ্বারা ব্যাখ্যা করা হয়। প্রাক বৌদ্ধ অতীতকে একটি গভীর কর্মময় ইতিহাসের সাথে আবদ্ধ করার পাশাপাশি জাতকগণ বোধিসত্ত্বের বুদ্ধত্বের পথে ব্যাখ্যা হয়েও তারা কাজ করেন। বুদ্ধ বংশের মতো জীবনীতে এই পথটিকে 4টি অনির্দিষ্ট যুগ নিয়ে দীর্ঘ কঠিন বলে বর্ণনা করা হয়েছে। এই কিংবদন্তি জীবনীগুলিতে বোধিসত্ত্ব অনেকগুলি বিভিন্ন জন্মের মধ্যে দিয়ে যায়। প্রাণী এবং মানব তার অতীত বুদ্ধের সাথে সাক্ষাতের দ্বারা অনুপ্রাণিত হন এবং তারপর নিজেই বুদ্ধ হওয়ার জন্য একাধিক সংকল্প বা ব্রত প্রদান করেন। তারপর তিনি অতীতের বুদ্ধদের দ্বারা ভবিষ্যৎবাণী পেতে শুরু করেন। এই গল্পগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল দীপঙ্কর বুদ্ধের সঙ্গে তার সাক্ষাৎ, যিনি বোধিসত্ত্বকে ভবিষ্যতের বুদ্ধত্বের ভবিষ্যৎবাণী দেন। পালি জাতক ভাষ্য এবং সংস্কৃত জাতকমালায় পাওয়া আরেকটি বিষয় কীভাবে বুদ্ধকে বুদ্ধত্বে পৌঁছানোর জন্য বেশ কিছু পরিপূর্ণতা অনুশীলন করতে হয়েছিল। জাতকরাও কখনো কখনো বোধিসত্ত্বের দ্বারা পূর্ববর্তী জীবনে করা নেতিবাচক কর্মগুলিকে চিহ্নিত করে, যা গৌতম হিসেবে তার শেষ জীবনে তিনি যে অসুবিধাগুলি অনুভব করেছিলেন তা ব্যাখ্যা করে। বৌদ্ধ ধর্মের প্রাচীনতম মূল বিষয়ে তথ্য পাওয়ার একটি পদ্ধতি হল পালি ক্যাননের প্রাচীনতম সংস্করণ যেমন অন্যান্য গ্রন্থের সঙ্গে তুলনা করা, যেমন সারবস্তিবাদ, মূলা সারবস্তিবাদ, মহিষাশাক, ধর্মগুপ্তক এবং চীনা আগামগুলির বেঁচে থাকা অংশগুলি। এই উৎসগুলির নির্ভরতা ও প্রাচীন শিক্ষাগুলির একটি মূল আউট করার সম্ভাবনা এই বিতর্কের বিষয়। টিলম্যান ভেটারের মতে অসঙ্গতিগুলি রয়ে গেছে এবং সেই অসঙ্গতিগুলি সমাধান করার জন্য অন্যান্য পদ্ধতি প্রয়োগ করতে হবে। ল্যাম্বার্ট স্মিথসাউসেন এর মতে বৌদ্ধ ধর্মের আনুমানিক পণ্ডিতদের 3টি পদ রয়েছে। নিকায়িক উপকরণের অন্তত একটি উল্লেখযোগ্য অংশের মৌলিক একজাতীয়তা এবং যথেষ্ট সত্যতার উপর চাপ। প্রাথমিক বৌদ্ধ ধর্মের মতবাদ পুনরুদ্ধার করার সম্ভাবনার বিষয়ে সংশয়বাদ, এই বিষয়ে সতর্ক আশাবাদ। ঐতিহাসিক বুদ্ধ গৌতম শাক্যমুনি এর প্রতি তাদের গুণাবলী সম্পর্কে রিচার্ড গম্ব্রিচ, আকিরা হিরাকাওয়া, আলেকজান্ডার ওয়াইন এবং A.K. ওয়ার্ডার মনে করেন এই প্রারম্ভিক বৌদ্ধ ধর্মগ্রন্থগুলিতে এমন উপাদান রয়েছে যা সম্ভবত চিত্রটিতে শনাক্ত করা যেতে পারে। শারীরিক বৈশিষ্ট্যাবলী যেমন রয়েছে
নেপালের বৌদ্ধ ভিক্ষুরা প্রাচীনতম সূত্র অনুসারে বুদ্ধকে উত্তর পূর্ব ভারতের একজন সাধারণ কামানো মানুষের মতো দেখাচ্ছিল। প্রারম্ভিক সূত্রগুলি বুদ্ধকে অন্যান্য বৌদ্ধ ভিক্ষুকদের মতোই চিত্রিত করে। বিভিন্ন বক্তৃতায় জানানো হয়েছে যে তিনি কীভাবে পৃথিবী ত্যাগ করার সময় তার চুল এবং দাড়ি কেটে ফেলেছিলেন। একইভাবে দীর্ঘ নিকায় 3 একজন ব্রাহ্মণ বুদ্ধকে কামানো টাক মানুষের বর্ণনা করেছেন। দীর্ঘ নিকায় 2-এও বর্ণনা করা হয়েছে যে কীভাবে রাজা অজাশত্রু সঙ্গের কাছে যাওয়ার সময় বৌদ্ধ সন্ন্যাসীদের মধ্যে কোনটি তা বলতে অক্ষম হন এবং তার মন্ত্রীকে তাকে নির্দেশ করে বলতে হয়। অনুরূপভাবে মধ্যম নিকায় একজন পুরুষ যিনি নিজেকে বুদ্ধের অনুসারী হিসেবে দেখেন, তিনি ব্যক্তিগতভাবে বুদ্ধের সাথে দেখা করেন কিন্তু তাকে চিনতে অক্ষম হন। বুদ্ধকে সুদর্শন এবং স্পষ্ট বর্ণের হিসেবে বর্ণনা করা হয়েছে। তার যৌবনে বৃদ্ধ বয়সে তিনি একটি স্তব্ধ শরীর, শিথিল এবং কুচকানো অঙ্গ সহ বর্ণনা করা হয়। বিভিন্ন বৌদ্ধ গ্রন্থে বুদ্ধের অসাধারণ দৈহিক বৈশিষ্ট্যের একটি ধারা উল্লেখ করা হয়েছে, যা মহাপুরুষের 32টি লক্ষণ নামে পরিচিত। এবার আমরা দেখে নেব প্রত্যেক ধর্মে বুদ্ধের সম্বন্ধে কী বলা হয়েছে। হিন্দু ধর্মে গৌতম বুদ্ধকে কিছু পুরাণ অনুযায়ী বিষ্ণুর অবতার বলা হয়েছে। তবে ভগবত পুরাণ অনুযায়ী অঞ্জনের পুত্র অর্থাৎ সুগত বুদ্ধ বিষ্ণুর অবতার। প্রকৃতপক্ষে বুদ্ধের শিক্ষা পবিত্র বেদের কর্তৃত্ব এবং ব্রহ্মহত্যার ধারণাকে অস্বীকার করে। ফলস্বরূপ হিন্দু ধর্মের 6টি নৈষ্ঠিক আস্তিক দর্শন শাখার বিপরীতে বৌদ্ধ ধর্মকে সাধারণ একটি নাস্তিক দর্শন হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। এছাড়াও ত্রিপিটকের দীর্ঘ নিকায়ে ভগবান বুদ্ধ বলেছেন যে তিনি কারো অবতার নন। শিখ ধর্মে শিখ গুরু গোবিন্দ সিংয়ের লেখায় দশম গ্রন্থ নামক শিখ গ্রন্থের 24 অবতার নামক রচনায় গৌতম বুদ্ধকে বিষ্ণুর 23তম অবতার বলা হয়েছে। ইসলাম গ্রন্থে পবিত্র কুরআনের সূরা 95:1 অনুযায়ী কেউ ইসলামের নবী জুল কিফলকে গৌতম বুদ্ধ হিসেবে শনাক্ত করে থাকে, যেখানে একটি বটবৃক্ষের কথা বলা হয়েছে যা কুরআনে উল্লিখিত অন্যান্য নবীদের জীবনের সাথে জড়িত নয়। কোনো অনুবাদকের মতে তার জন্মস্থান কবিলাবস্তু হতে পারে। খ্রিস্ট ধর্মে ঋষি বারলাম ও জোসেফাতের জীবনী গৌতম বুদ্ধের জীবনে নির্ভর। এবার আমরা চলে যাচ্ছি আমাদের হিন্দু ধর্মের কিছু পুরাণ অনুযায়ী বুদ্ধের যে ব্যাখ্যা সেটার দিকে। গৌতম বুদ্ধ, যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক, হিন্দুরা তাকে বিষ্ণুর অবতার হিসেবেও জানেন। গরুড় পুরাণের প্রথম অধ্যায়ে বিষ্ণুর অবতার সমূহের বিবরণ দেওয়ার সময় একাদশ অবতার হিসেবে বুদ্ধের উল্লেখ করা হয়। 21 অবতারে ভগবান কলিযুগের সন্ধ্যা প্রবৃত্ত হইলে দেবদেশীর দিগের মোহনারথ কিকটে জিনসুতে বুদ্ধ নাম আবির্ভূত হইবেন। কলিযুগের সন্ধ্যায় অবসান হইলে রাজ বরগ নষ্টপ্রায় হইলে জগতপতি কলিকি নামে বিষ্ণুযশা নামক ভগবানের ব্রাহ্মণের ভবনে অবতীর্ণ হইবেন। মৎস্যকুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, শ্রীরাম, পরশুরাম, কৃষ্ণ, বুদ্ধ, কল্কি পণ্ডিতগণ সর্বদা এই 10 নাম স্মরণ করিবেন। বৃহন্নারদীয় পুরাণের 2য় অধ্যায়ে বুদ্ধকে বিষ্ণুর অবতার হিসেবে বলা হয়েছে। স্বীয় বুদ্ধিতে ভূমাদি ত্রিলোকে এবং আত্মাকে বিলীন করিয়া অবস্থিত যে পুরুষকে যোগীগণ অবলোকন করেন সেই বুদ্ধাবতারকে ভজনা করি। বিভিন্ন পুরাণে বুদ্ধকে বিষ্ণুর নবম অবতার বলা হয়েছে। গরুড় পুরাণের প্রথম অধ্যায়ে বিষ্ণুর অবতার সমূহের বিবরণ দেওয়ার সময় একাদশ অবতার হিসেবে বুদ্ধের উল্লেখ করা হয়েছে। 21 অবতারে ভগবান কলিযুগের সন্ধ্যা প্রবৃত্ত হইলে দেবদেশী দিগের মোহনারথ কিকটে জিনসুতে বুদ্ধ নাম আবির্ভূত হইবেন। কিন্তু হিন্দুরা কি আসলেই জানেন বুদ্ধ অবতার সম্বন্ধে তাদের ধর্মগ্রন্থে কী বলা আছে? হিন্দু ধর্মগ্রন্থে বলা রয়েছে অসুরদের বৈদিক ধর্ম হতে ভ্রষ্ট করতে বিষ্ণু বুদ্ধ অবতার নিয়ে বৌদ্ধ ধর্মের প্রবর্তন করেন। বৌদ্ধ ধর্মকে আসরিক ধর্ম হিসেবে দেখানো হয়েছে। হিন্দু শাস্ত্র রচয়িতারা কেন এই কাজটি করেছিলেন তা জানার জন্য আমাদের খুঁজে দেখতে হবে অতীতে হিন্দুদের সাথে বৌদ্ধ ধর্মের সম্পর্ক কেমন ছিল। এখানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের যেমন বিদ্বেষ সহিংসতা দেখা যায়, তেমনি অতীতেও হিন্দু বৌদ্ধদের মধ্যে হিংসার দেশ ছিল। হিন্দুদের বৌদ্ধ বিদ্বেষ নীলকান্ত তার প্রায়শ্চিত্ত মনু হতে একটি শ্লোক উদ্ধৃত করেন। তাতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো বৌদ্ধকে বা পশুপাতের ফুলকে, লোকায়তিককে, নাস্তিককে এবং মহাপাতককে স্পর্শ করেন তবে সে শুদ্ধ স্নান করে শুদ্ধ হবে। অপরার্কও তার স্মৃতিতে একই ধরনের মতবাদ প্রচার করেন। বুদ্ধ হারিত বৌদ্ধ মন্দিরে প্রবেশ করার ফলে হওয়া পাপ শুদ্ধিকারকে স্নানের মাধ্যমে দূর করতে বলেন। রামায়ণে রামচন্দ্র বনবাসে গেলে তাকে ফেরাতে ভরত, জাবালি প্রভৃতি মুনিদের সাথে নিয়ে যান। জাবালি রামকে 4 বাত মত অনুযায়ী উপদেশ দিয়ে রাজ্যে ফিরতে বলেন।
রাম তখন জাবালিকে ভর্ৎসনা করে বলেন, যথা হি চার স তথা হি বুদ্ধস্থনাগত নাস্তিক মাত্র বিদ্ধি তস্মাদ্ধি ইয়ে শরণ্যকং প্রজাননম নাস্তিকভিমুখ বুদ্ধ স্বাতা। চোর যেমন বুদ্ধও তেমন। জানবেন যে তথাগতরা নাস্তিক, তারা মানুষের মধ্যে সবচাইতে অবিশ্বাসযোগ্য। জ্ঞানী মানুষদের নাস্তিকদের পরিত্যাগ করা উচিত। কল্কি পুরাণে দেখানো হয়েছে বিষ্ণুর অবতার কল্কি বৌদ্ধদের হত্যা করার জন্য কলিযুগে অবতীর্ণ হবেন। কল্কি অনেক বৌদ্ধ জৈন নাস্তিককে হত্যা করবেন। কল্কি কিকটপুরে আক্রমণ করবেন বৌদ্ধদের ধ্বংস করার জন্য। কল্কি পুরাণের বিবরণ অনুযায়ী পরে তিনি সেনাসমূহে প্রবৃত্ত হইয়া প্রথম কিকটপুর বহির্গত হইলেন এবং কিকটপুর অতীব বিস্তীর্ণ নগর। ইহা বৌদ্ধদিগের প্রধান আলয়। এই দেশে বৈদিক ধর্মের অনুষ্ঠান নাই। এখানকার লোকেরা পিতৃ অর্চনা বা দেব অর্চনা করে না এবং পরলোককেও ভয়ও রাখে না। এই দেশের অনেকেই শরীরে আত্মাভিমান করে। তাহারা দৃশ্যমান শরীর ভিন্ন অন্য আত্মা স্বীকার করেন। তাদের কুলাভিমান বা জাত্যাভিমান কিচ্ছু নাই। তারা ধন বিষয়ে, স্ত্রী পরিগ্রহ বিষয়ে বা ভোজন বিষয়ে সকলকে সমান জ্ঞান প্রদান করেন। তাহাকে উচ্চ নীচ বোধ করেন না। সংস্কৃত নাটকেও বৌদ্ধদের প্রতি হিন্দুদের বিদ্বেষ ফুটে উঠেছে। মৃচ্ছকটিকায় সপ্তম অঙ্কে নায়ক চারুদত্ত ও তার বন্ধু মৈত্রেয়তের সাথে সম্ভক নামক এক বৌদ্ধ সন্ন্যাসীর দেখা হয়। চারুদত্ত বলেন, বন্ধু মৈত্রেয়, আমি বসন্ত সেনার সাথে দেখা করার জন্য উদ্গ্রীব, চলো আমরা যাই। অশুভ দৃশ্য, এক বৌদ্ধ সন্ন্যাসী আমাদের দিকে আসছে। ঠিক আছে, তাকে এ পথে আসতে দাও, আমরা অন্য পথে যাচ্ছি। সম্ভক নামক বৌদ্ধ সন্ন্যাসীকে আমরা মৃচ্ছকটিকা অষ্টম অঙ্কে আবারও দেখি। এইবার বৌদ্ধ সন্ন্যাসীটি রাজার শ্যালক শকরদের উদ্যানে গেলে সেখানে তাকে নিগৃহীত করা হয়। বৌদ্ধদের মনে যে হিন্দুদের প্রতি বিদ্বেষ ছিল না এমনটা নয়। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় তার বৌদ্ধ ধর্মগ্রন্থে বলেন, তাহারা বলেন হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মের মাত্র দেশভাব ছিল না, কিন্তু সম্প্রতি চন্দ্রকীর্তির টিকার সহিত আর্যদেবের চতুর্শ শতিকার কিয়ংদশ ছাপা হইয়াছে। তাহাতে আচার্য সঙ্গসেন একজন বালকের সেবায় অত্যন্ত তুষ্ট হইয়া তাকে বৌদ্ধ ধর্মে দীক্ষা লইবার জন্য জিদ করিতে লাগিলেন। তখন সে বলিল, আর কিছুমাত্র যাক, আমি দীক্ষা লইব। মাসখানেক পরে সে আসিয়া বলিল, আচার্য, আমি এখন দীক্ষিত। আচার্য জিজ্ঞাসা করেন, কিসে তোমার দীক্ষা হইল? সে বলিল, এখন ব্রাহ্মণ দেখিলেই আমার ইচ্ছা হয় আমি তাহাকে মারিয়া ফেলি, সুতরাং আমি বৌদ্ধ ধর্মে দীক্ষিত। বৌদ্ধদের হিন্দু বিদ্বেষ প্রসঙ্গে নিহাররঞ্জন রায় বলেন, এই দ্বন্দ্ব সংঘর্ষের কিছু প্রমাণ এক ধরনের বজ্রযানী দেবদেবী কল্পনার মধ্যেও আছে। বজ্রযানীর প্রসন্নতারা বজ্রযানালোক, বিদ্যুজ্জা করালি প্রভৃতি দেবতার সাধন মন্ত্রে ব্রহ্মা, বিষ্ণু, শিব ও ইন্দ্র প্রভৃতিকে বলা হইয়াছে মার। শিব দশভুজা মরীচির পদতলে পৃষ্ঠ, তাহাকে এবং গৌরীকে একত্রে পদললিত করেছে ত্রিলক্ষ বিজয়। ইন্দ্র অপরাজিতার ছত্রধর, ইন্দ্রাণী পরমর্শ দ্বারা অপদস্থ। ইন্দ্র আবার উভয় বরাহননা মারীচির কৃপাপ্রার্থী এবং আবার অষ্টভুজা মারীচি পরমর্শ প্রসন্নতারা পদতলে পৃষ্ঠ। সিদ্ধিদাতা গণেশ অপরাজিতা, পর্ণশবরী এবং মহাপ্রতিসরার পদললিত। অবলোকতেশ্বরের অন্যতম রূপ হরিবাহনোদ্ভব অবলোকিতেশ্বর গরুড়পরি আসীন বিষ্ণু স্কন্ধে আরোহণ করিয়া ব্রাহ্মণ্য ধর্মের উপরে জয় ঘোষণা করিয়াছেন। সন্দেহ নাই, ব্রাহ্মণ্য ধর্মের দেবদেবীর কিছুটা লাঞ্ছিত অপমানিত করিবার জন্য এইরূপ করা হয়। ভগবান বিষ্ণু নিজ শরীর হতে মায়ামহে উৎপাদন করে সুরশ্রেষ্ঠকে বলেন, এই মায়ামহ সমুদায় দৈত্যকে মোহিত করবে, পরে তারা বেদ মার্গহীন হলে তোমাদের অনায়াসে বিনাশ করতে পারবে। হে দ্বিজ, তখন মায়ামহ দিগম্বর মণ্ডিত মস্তক বহিরপত্রধারী হয়ে অসুরদের এইরূপ মধুর বাক্য বলতে আরম্ভ করিলেন, হে দৈত্যপতিগণ, তোমাদের কেন তপস্যা করছো তা বলো। এই তপস্যা দ্বারা তোমরা ঐচ্ছিক পরলৌকিক ফল ইচ্ছা করো। অসুরগণ বলেন, হে মহামতে, পারত্রিক ফললাভের জন্য আমরা তপস্যা করতে আরম্ভ করেছি, এ বিষয়ে তুমি কি বলতে ইচ্ছা করো? মায়ামোহ বলেন, যদি তোমরা মুক্তির ইচ্ছা করো তাহলে আমার বাক্য অনুসারে কর্ম করো। মুক্তির অসংবৃত দ্বার স্বরূপ আমার কর্তৃত্বের ধর্মের অনুষ্ঠান করো। এই ধর্মই মুক্তির উপযোগী। এটা হতে কোনো শ্রেষ্ঠ কোনো ধর্ম নেই। এই ধর্মে অবস্থান করলে স্বর্গ বা মুক্তি যাহাতে অভিরুচি হয় তাহা পেরোতে পারবে। তোমরা সকলেই মহাবল এই ধর্ম গ্রহণ করো। পারাশর বলেন, এইরূপে মহামোহ নানা প্রকার যুক্তি প্রদর্শন দ্বারা পরিবর্তিত বাক্যসমূহ দ্বারা দৈত্যগণকে বেদ মার্গ হতে বিচ্ছিন্ন করলেন। এতে ধর্ম হয়, এতেই অধর্ম হয়।
এটি সৎ, আবার এটিই অসৎ। এটা মুক্তির কারণ, আবার এতে মুক্তিলাভ হয় না। এই অত্যন্ত পরমার্থ, এই কাজ পরমার্থ নয়। এটা স্পষ্ট এইটা প্রকার যে দিগম্বরদের ধর্ম এটা বহুবস্ত্র মানুষের ধর্ম। হে দ্বিজ, এরূপ অনেক প্রকার সংশয়জনক বাক্য বলে মহামহ দৈত্যদের স্বধর্ম পরিত্যাগ করালেন। তারপর মায়ামহ দৈত্যদের বলেছিলেন যে তোমরা এই মহাধর্ম মান্য করো। এই জন্য যারা এই ধর্ম গ্রহণ করে তারা আহরত নামে বিখ্যাত হয়। তো আমি মোটামুটি বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা করলাম, আর হিন্দুদের সঙ্গে বৌদ্ধের যে মতবিরোধ বা বুদ্ধ কেন বিষ্ণুর অবতার সেটাও ব্যাখ্যা করলাম। তো বৌদ্ধ ধর্মের দুটি অংশ আছে, হীনযান এবং মহাযান। আর ত্রিপিটকের তিনটি ভাগ, সূত্রপিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। এইটা নিয়ে আমি এখন আলোচনা করছি না, তাহলে আমাদের পর্বটা অনেকটা দীর্ঘায়িত হয়ে যাবে। তো আজকে আমি এইখানেই শেষ করছি। তো আমি যে এতক্ষণ ধরে বকবক করলাম, আমার কিছু তথ্যসূত্র আমি বলে রাখি, যেটা আমি গরুড় পুরাণ, স্কন্ধ পুরাণ, বৌদ্ধ ধর্ম হরপ্রসাদ শাস্ত্রীর লেখা, বিনয়ত ভট্টাচার্যের লেখা বৌদ্ধদের দেবদেবী, এইখান থেকে আমি নিয়েছি। আর কথা না বলে আমরা চলে যাচ্ছি আজকের পর্বের শেষে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানান। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।